তার আমি টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি যে এইমাত্র করোনার গল্পটা বলছিলাম এটা হচ্ছে ৮ নাম্বার। তারপর সকালবেলায় নিয়ে গেছে ওরা দুটো আম এলো। ওরা আসতে ওরা তো ওই মেয়েটা তো ছিল ৬ দিন। আর ওই ঠাকুমা এই আমার যেদিন ছুটি হলো সেদিনই ছুটি হয়েছে। কিন্তু ওই পাশে আমি শুধু ভয় পাচ্ছি, যদি এখান থেকে এই মানুষটা চলে যায়, আবার যদি একটা ডেড বডি নিয়ে আসে, ভয় পাচ্ছি। কি করছে যে ডেড বডিগুলো যেগুলো মানুষগুলো মারা যাচ্ছে, চোখের সামনে মরছে। ছেলের নাম ধরে ডাকছে, মেয়ের নাম ধরে ডাকছে, অক্সিজেন সবাইকার মাস্ট। সে আমারও চলছে অক্সিজেন। আমারও ১ মাস অক্সিজেন আমি সাদা হয়ে গেছিলাম। পুরো যেমন সেই ফ্যাসফেসে জলে ডোবানো যেরকম সাদা হয়, আমি সেরকম সাদা হই। ওইদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমার দাদামণি, এদিকে লড়াই করছি আমি হসপিটালে। এরকম একটা অবস্থা। তা দেখছি একজনকে নিয়ে এলো, সে রয়েছে অক্সিজেন চলছে। অক্সিজেন চলার পর ছেলের নাম ধরে ডাকতে ডাকতে হাতটা একটু করে নাড়তে দেখি মেয়েটা মারা গেল। আমার চোখের সামনে মারা গেল। কোনোদিন এমন দেখিনি যে চোখের সামনে কোনো মানুষ মারা গেছে, এরকম দেখিনি। এই প্রথম আমার এই অভিজ্ঞতাটা। তারপরে আরেকটা ওই মেয়েটা চলে যাবার পর, বউটা চলে যাবার পর একটা নিয়ে এলো, খুব তার মানে একদম মানে মারা যাওয়ার মতনই অবস্থা হয়ে গেছে, মারাই যাবে। এবারে আমি তখন কি করেছি, আমি তো নয় ভালো, আমি সোজা অফিসে চলে গেছি। যে আপনারা এখানে অক্সিজেন বন্ধ করে আর এই যে রেখে দিয়েছেন, এই তো মানুষটা মারা যাবে। তা আপনারা সেই যেখানে ডাক্তারদের মানে অফিস, সেখানে গিয়ে আমি বললাম, আস্তে আস্তে করে হেঁটে হেঁটে গেছি, আর এই মানুষটা তো মারা যাবে, এই মানুষটাকে আপনারা অক্সিজেনের ব্যবস্থা করুন, অক্সিজেন তো বন্ধ হয়ে গেছে, অক্সিজেন যেটুকু দিয়েছেন সে অক্সিজেনটা নেই, শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বলে তাই 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 তাড়াতাড়ি করে নার্স ডাক্তাররা সব ছুটে এসছে। না ভাগ্যে আপনি বললেন। আমি ভাগ্যে বললাম না, এই মানুষটা তো মারা যাবে। সঙ্গে সঙ্গে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে সেখানে, ওটা সাধারণত পাইপ লাইনে আসছে, যেমন গ্যাস আসে সেরকম অক্সিজেন আসছে, আমাদের যে অক্সিজেনগুলো দিত সেইভাবে। শেষ হয়ে গেছে, তার জন্য ওকে সিলিন্ডারের অক্সিজেন দিয়েছে, সঙ্গে সঙ্গে অক্সিজেন চালু করলো। একটা কথা আমি বললাম ডাক্তারদেরকে, ডাক্তারবাবু শ্বাস প্রশ্বাস চালানোর জন্য অক্সিজেন, কিন্তু যারা খাবার খেতে পাচ্ছে না, যারা সত্যি করে হাত দিয়ে খাবার খেতে পাচ্ছেন, যারা একদম মুমূর্ষু, যারা নতুন ভর্তি, তাদের জন্য কেন স্লাইনের ব্যবস্থা হচ্ছে না, বলেছিলাম আমি। তা কিছু বলেনি। তা একটা কথা, হসপিটাল মন করলে এইসব মানুষগুলোকে বাঁচাতে পারতো, যতই হোক না কেন। অক্সিজেন যদি অক্সিজেন